দাউ দাউ করে জ্বলছে অ্যামাজন নিটওয়্যার কারখানা ও শ্রমিক কলোনি। গত 2 দিনের মতো সোমবার সকালেও গাজীপুর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা। এছাড়া 1 নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার কারখানাটি খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দেওয়া হয়। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান শ্রমিকরা। এর প্রতিবাদে চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। একই এলাকায় বেক্সিমকো কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করে আসছিলেন। ঘটনার এক পর্যায়ে দুটি কারখানার কয়েকশো শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানায়। এ সময় অ্যামাজন কারখানার মালিকপক্ষ তাদের বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে অন্তত 5 জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে কারখানা সহ পাশের একটি শ্রমিক কলোনির 20টি ঘর পুড়ে যায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আলামিন ফ্যাক্টরি ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। ওরা যাবার ধরে একটা বিল্ডিং এ একটা গ্লাস ভাঙছে। পরে আমি বললাম, ভাই গ্লাসগুলো ভাঙেন না, এটা হলো বাসা, এটা তোমার ফ্যাক্টরি যা পারেন তাই করো। এই যাবার ধরে পরে ওরা হুই দিয়ে আসা পুরো ফ্যাক্টরি আগুন লেগে দিছে। পোলাপান আসিয়া এখানে বাইরে করলো, করিয়া তারপরে আবার ওরা আগুন ধরাই দিল। সড়ক অবরোধ করায় প্রায় 3 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিক পর্যায়ে আসতে পারি নাই। আপনারা জানেন যে রাস্তায় অনেক লোকজন ছিল, আন্দোলনকারীরা ছিল। আমরা ঘটনাস্থলে এসে দেখলাম যে এখানে আগুন জ্বলতেছে। পাশে বাসাবাড়িও ছিল, বাসাবাড়িতে আগুন ছড়াইতে পারে না, আমরা দ্রুত ব্যবস্থা নিছি। বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছেন বেক্সিমকো কারখানার শ্রমিকরা। সময় সংবাদ, সাভার।